তহজুরির কাছে গিয়েছিলাম, হুজুর বললেন মাতিন সাহেব সব তো করছেন ভালো, তা আপনার এরকম মাদ্রাসার নামগুলো থেকে আমিনিয়া সিদ্দিকিয়া মুছে দিচ্ছেন। আমি বললাম হুজুর আমরা মুছে দিচ্ছি, আপনার কে বলেছে? তা বলেছে নাম বলবো না, কে বলেছে? আমি বললাম তাহলে সে নাম আপনার কাছে থাক, সত্য মিথ্যা কি যাচাই করার ইচ্ছা হয়? তাহলে হ্যাঁ। আমি তারা আমার দলিল আপনার পড়তে হবে, তাহলে একটু দেবেন। আপনি কটা দলিল পড়বেন, আপনার ধৈর্য আছে সেই কটা, যে কটা পড়তে পারবেন সেই কটা দেবো। তাহলে হ্যাঁ দেন দিনই। তো অফিসের 13টা মাদ্রাসার দলিল ছিল, সব দলিল তো যার সে মাদ্রাসা থাকে, জেরক্স করা দলিল 13টা মাদ্রাসার দলিল ছিল। দলিলগুলো নিয়ে আবার তহজুরির বাড়ি গেছে, ঘরে বসে দলিল বের করেছে। আমি বলি হুজুর আপনার এই তো সুন্দর একটা সাজানো গোছানো বাগান, এর দলিল কি লেখা আছে? তা বলছে না আমার নামে লেখা আছে, আমি কিনে করেছি আলহামদুলিল্লাহ। আমি আমার দলিল খুলে বললো, আমি হুজুর পড়েন। এই প্রতিষ্ঠান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম শাহ সুফি ফুরফুরা শরীফের পীরে কামিল মুজাদ্দিদুজ্জামান আলা হযরত আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষানীতি অনুসরণ করে তাঁরই প্রধান খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব বিল মাসলা কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী এই প্রতিষ্ঠান পরিচালিত হইবে। সুবহানাল্লাহ। দলিল খুলে দেখাচ্ছি, বলতেছি আবার দলিল লেখা যায়? বলতে সিলসিলা লেখা যায়? তাহলে এবার আপনি বুঝে নিন। তাহলে হ্যাঁ, যে কটা সোর্স হয়ে গেলো আসুক, মুখে ধামা কষে দেবো। দলিল এখনো নেয়নি, দলিলগুলো আছে হুজুরের কাছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা দলিলে লেখা রয়েছে দাদা হুজুরের নীতি আর বসিরহাট হুজুরের কেতাবের মসলা অনুযায়ী মাদ্রাসা পরিচালিত হইবে। যারা সিলসিলা করে চেঁচাচ্ছে ওসব হিজড়িদের জিজ্ঞেস করেন দিন দেখি, দাদা হুজুর আর বসিরহাট হুজুরের নামে দলিল তৈরি করে একটা প্রতিষ্ঠান দেখা। তোর পেছনে তোর দামি কোম্পানির টাটা কোম্পানির স্ট্যাম্প, আমার পেছনে নিমাইচাঁদি কোম্পানির স্ট্যাম্প। হ্যাঁ, সুতরাং দাদা হুজুর আর বসিরহাট হুজুরের নীতি আদর্শের উপরে দাঁড়ানোর জন্যই যখন বয়কট হয়েছি, অনেক হাতছানি ছিল, কোনো দিকে তাকাইনি। আজও সেই জায়গায় আছি। আমি বিশ্বাস করি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে গেলে মানুষের নীতি মানতে হয়, মানুষের নীতি মানতে হয়। আপনি যদি আমার নীতি মানেন তাহলে আপনার প্রতি আমার ভালোবাসা তৈরি হবে। আপনি যদি নবীর নীতি মানেন তাহলে নবীর ভালোবাসা আপনার উপরে তৈরি হবে। আপনি যদি আল্লাহর নির্দেশ মানেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এটা টাকা দিয়ে হয় না, এই ভালোবাসাটা আদর্শ দিয়ে জয়লাভ করতে হয়। আমি শেষ কথা আপনাদের বলছি, একই বছরের ভিতরে এতগুলো কাজ, বিশেষ করে মসজিদে, টাকা তো সব একই পকেটে, টাকা একই পকেটের টাকা দুবার দিতে হয়েছে। শুধু মাদ্রাসায় ভিত খোঁড়ার দিন দিতে হয়েছে, আবার সাত দেওয়ার দিন দিতে হয়েছে। আমি ভাবতেই পারিনি যে একে টানাই মাদ্রাসা এই মসজিদ সাত পর্যন্ত যাবে, ভাবনার অগোচর ছিল। এই এলাকার একেবারেই এই ৫-৭টা গ্রামের মানুষের টাকা এইভাবে যে মসজিদ এত দূর যাবে আমরা ভাবতে পারিনি। এটা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এখন এই মাদ্রাসার জন্য এক বছরের খরচ তো ২৮ লাখ, সামনে বছরেও তো ২৮ লাখ হবে, তাই না? আরো বেশি হবে। তাহলে এই খরচটা যদি